প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি। ইতিমধ্যে যারা শুধু রিটার্ন দাখিল করতে হয়েছে, ট্যাক্স দিতে হয় না, তারা নিশ্চয়ই পেরে গেছেন। কিন্তু অনেকেই আছেন যারা চাকরি করেন, যে আপনারা প্রতি বছর চাকরির বেতন এর সাথে সাথেই কিছু ট্যাক্স পেমেন্ট করে থাকেন, যেটি আইবাস থেকে কেটে নেওয়া হয়। তো সেটি তো আপনি কিভাবে সেই আপনার রিটার্নের সংযুক্ত করবেন, এই বিষয়টি নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে কথা বলবো। তো যখনই আমরা যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এই পেজটি পূরণ করি এবং এখানে যে ডিফারেন্স জিরো হয়ে যায়, আমরা বুঝতে পারি যে আমার রিটার্নটি সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো তখনই আমরা এই যে সেভ অ্যান্ড সাবমিট কন্টিনিউ পেজে ক্লিক করলে পরে আমরা চলে যাই এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যায় যে আমার কত টাকা ট্যাক্স আসলো, কত টাকা আমাকে দিতে হবে, বা কত টাকা আমার মিনিমাম ট্যাক্স ইত্যাদি। তো যার এখানে আমি একটি ফাইল দেখাচ্ছি যেখানে ট্যাক্স এসছে 25,040 টাকা, তাহলে তাকে 25,040 টাকা ট্যাক্স দিতে হবে সব শেষ পর্যন্ত। কিন্তু এই ব্যক্তি চাকরি করে, ফলে তাকে তার যে প্রতি মাসে কিছু টাকা সে কর কেটে নিয়ে ন্যূনতম যে কর আসছে যে 3,000 টাকা, সেটি কিন্তু অলরেডি জমা দিয়ে দিয়েছেন। তাহলে তো তাকে তো আর এই 25,000 দিতে হবে না, তাকে দিতে হবে 25,040 টাকা থেকে সেই 3,000 টাকা কম। কিন্তু এর আগে কখনো এরকম অপশন আসেনি যে সে যে টাকাটা ইতিমধ্যে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে দিয়ে দিয়েছে সেটা এন্ট্রি দেওয়ার। এখানে দেখেন পেমেন্টের জায়গায় দিয়ে দেখেন সব জিরো, মানে সে কোনো টাকা পেমেন্ট করেনি। তবে বাস্তবতা হলো সে কিন্তু প্রতি মাসে তার বেতনের সাথে আইবাস থেকে কিছু টাকা কেটে 3,000 টাকা দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে সে টাকা কীভাবে এন্ট্রি করা হবে? ওকে, তো এই জন্য যে কাজটি আপনাকে করতে হবে, এই যে দেখেন উপরে যে লেখাটি রয়েছে এই পেমেন্টের একদম উপরের দিকে, এখানে গেলে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024 টু 2025 অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ এই অ্যাসেসমেন্ট ইয়ারে কি আপনি কোনো অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন? এই রেডিও বাটনটি আপনি ইয়েস করে দেবেন, এবং সাথে সাথে আরেকটি অপশন তখন চলে আসবে যে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, তখন এই বাটনটিকেও আপনি ইয়েস করে দিবেন। ঠিক আছে, এবং সাথে সাথে দেখবেন আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই পেজে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নির্দেশনা কিভাবে আমরা এই কাজটি করব। আপনি একটু ভালো করে পড়ে নেবেন, সুন্দর করে পড়ে নেবেন যে কোথায় ক্লিক করতে বলছে। দেখেন ক্লেম সোর্স ট্যাক্স, অর্থাৎ বাম পাশে যে ট্যাবগুলো রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে বলছে সোর্স ট্যাক্সে। তো এখানে আমরা কি করব, এই নির্দেশনটি পড়ে দেখেন আমি দেখছি যে সোর্স ট্যাক্সে ক্লিক করলাম। সোর্স ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসলো, এটি কীভাবে এই সোর্স ট্যাক্সে গিয়েছে বা আপনার এই অ্যাডভান্স ট্যাক্সটি গিয়েছে। এটা নিচে বেতন যেহেতু, সেক্ষেত্রে আইবাস প্লাস যে অপশনটি চলে আসছে আপনি সেটা দিবেন, স্যালারি বা অন্য অপশন দরকার নেই। এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে সেই যে টিডিএসটা কত আপনি ক্লেম করবেন। ঠিক আছে, তাহলে 3,000 টাকা দিয়েছেন, আপনি 3,000 টাকা লিখবেন এখানে, এটা লিখে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচের দিকে আপনি যে টাকাটা দিয়েছেন এইটি সেভ হয়েছে, এবং বাম পাশে একটি যে লাল ডিলিট বাটন বা বক্স চলে আসছে। এটি যদি আপনি মনে করেন যে 3,000 টাকায় ভুল হয়ে গেছে, আপনি 5,000 টাকা দিয়েছেন, বেশি দিয়েছেন, কম দিয়েছেন, তাহলে এটা আবার ডিলিট বাটনে ক্লিক করে দিয়ে নতুন করে আপনি সেই টাকাটা এন্ট্রি করবেন, এটি আপনার সেভ হয়ে যাবে। এরপর বাম পাশ থেকে একদম নিচে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ক্লিক করার পরে দেখেন গো টু ই রিটার্ন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি বাম দিকে ডান দিকে নিচে একদম, সেই গো টু ই রিটার্নে ক্লিক করবেন। অথবা আপনারা এখান থেকে কেটে দিয়ে আপনি জাস্ট এটা সেভ হয়ে গেল, আপনি একদম নতুন করে ই রিটার্নে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ টিন এবং ক্যাপচা দিয়ে প্রবেশ করবেন। ওকে, এরপরে নেক্সট করতে করতে এই ট্যাক্স এবং পেমেন্ট যে পেজটি রয়েছে সেখানে চলে যাবেন। এবারে দেখেন এই যে পেমেন্ট, এবং এই দেখেন 3,000 টাকা শো করছে, অর্থাৎ আপনি 3,000 টাকা যে জমা দিয়েছেন সেটি এবারে কিন্তু এখানে যুক্ত হলো। তাহলে আপনাকে এই ফাইল অনুযায়ী দেখেন এখন কত টাকা দিতে হবে। এবার দেখেন নিচের দিকে যে আপনার 25,040 টাকা দেওয়ার কথা ছিল, আপনি 3,000 টাকা দিয়েছেন, এবং আপনাকে আরও এই যে 22,040 টাকা জমা দিতে হবে। ঠিক আছে, প্রিয় দর্শক একটি বিষয় খেয়াল করেন, যদি এমন হতো ওনার কর রেয়াত বা সব কিছুর পরে ওনার ট্যাক্স আসতো 2,500 টাকা, তো ওনাকে কিন্তু 2,500 টাকা জমা দিতে হতো। কিন্তু উনি যদি এই
এই অ্যাডভান্স ট্যাক্স হিসেবে 3,000 টাকা জমা দিয়ে থাকেন, সেটি যদি এভাবে উনি সংযুক্ত করে দেন, তখন দেখা যাবে যে ওনার আর ট্যাক্স জমা দেওয়ার দরকার নেই। উনি এই রিটার্নটি সাবমিট করলেই কিন্তু হয়ে যেত, যেহেতু উনি পূর্বেই 3,000 টাকা অলরেডি জমা দিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনাকে এখনও আরও অনেক টাকা জমা দিতে হবে। তো এটি কিভাবে দিবে, চালানের মাধ্যমে দিবে, সেই বিষয়টি আমি পরের ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং ছড়িয়ে দেওয়া লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সুনির্মল সেশনের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।